আজকে দুপুরে কি খেলাম আর কোন রেস্টুরেন্টে খেলাম, আর আজকে হচ্ছে কক্সবাজারের শেষ দিন আমাদের। আজকে সারাদিন কি করলাম সবকিছুই আছে এই ব্লগে। প্লিজ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, তাহলে বুঝতে পারবেন। তুমি সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কথায় বা ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাথী আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক অনেক ভালো আছেন। ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ডেইলি ব্লগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে আজকে ডেইলি ব্লগটা শুরু করে ফেলি। আজকে যেহেতু আমাদের কক্সবাজারের দ্বিতীয় দিন আর আমরা সাগর পাড়ে যাব না তা কি হয়, আবারও কবে না কবে আসি, তো আমরা একটু সাগর পাড়ের ফিল নিতে যাচ্ছি। আর আপনাদের ভাইয়া আর আমার ছেলে সাগরে নামবে, কিন্তু আজকে আর সাগরে আমি নামবো না। আমার প্রচন্ড মাথা ব্যথা ছিল, তো আমিও নামতাম, কিন্তু আমার অনেক মাথা ব্যথা করছে আর আমার মাইগ্রেনের সমস্যা আছে। আর মাইগ্রেনের সমস্যা যার আছে সেই একমাত্র বুঝে কতটা যন্ত্রণাময়। তো আমি আফনিল খেয়ে এখন সাগর পাড়ে এসেছি। আর আজকে সবাই আমার কাছে মোবাইল, মানি ব্যাগ সবকিছু আমাকে আমার ওড়নাতে বেঁধে দিয়েছে, যেন খুব ভালোভাবে কমফোর্ট ভাবে রাখতে পারে। আর আমি সাগর পাড়ে এসেছি, শুধু কি খালি মুখে বসে থাকবো? তো এখানে আপনাদের ভাইয়া আমাকে বলছে, যেহেতু তুমি সাগরে নামবে না, তুমি ঝালমুড়ি খাও। আর এই তো এখন আবার আরেক ভাগিনা এসে ওর মোবাইল আর মানি ব্যাগ আমার ওড়নাতে বেঁধে দিয়ে গেল। আর আমি তো এই সবকিছু নিয়ে অনেক প্যারাতে আছি, এগুলো আমাকেই টেক কেয়ার করতে হবে। তো যাই হোক, ওদের বললাম যে যেহেতু আমার কাছে মানি ব্যাগ আর মোবাইল আছে, আমি কিন্তু মোবাইল সেল করে দেব, আর এখান থেকে আমার যা ইচ্ছা তা কিনে খাবো, আমাকে কিন্তু কিছু বলতে পারবি না। তো ওরা বললো যা ইচ্ছে কিনে খান, সমস্যা নেই। কিন্তু আমি তো ওদের সাথে মজা করেছি আর কি। ওরা গোসল করলো, আর গোসল করে এখন আমরা হোটেলে চলে এসেছি। আর আজকে যেহেতু আমাদের শেষ দিন, আমাদের বেডিং পত্র সবকিছুই গুছগাছ করতে হবে। দেখুন এখানে আমার আব্বাজানরা যার মতো শেষে শুয়ে আছে আর দুষ্টামি করছে, আর আমি বসে আছি আর একটু ভিডিও করলাম। যাই হোক, গোসল করতে করতে প্রায় 4টা বেজে গিয়েছে আর অনেক ক্ষুধা পেয়েছে। এখন আমরা তিনজন খেতে চলে যাচ্ছি, ওরা নাকি পরে খাবে, কিন্তু আমাদের অনেক ক্ষুধা লেগেছে। আমরা তিনজন এখন একসাথে বের হয়ে গেলাম। আমাদের হোটেল থেকে এই রেস্টুরেন্টটা একটু দূরত্ব, কিন্তু কাছাকাছি, হেঁটেই যাওয়া যায়। কিন্তু আমি আপনাদের ভাইয়াকে বললাম রিক্সা নেওয়ার দরকার নেই, ও রিক্সা নিতে চেয়েছিল, কিন্তু আমি বললাম তো কাছাকাছি হেঁটেই চলে যাওয়া যাবে। তো আমি আপনাদের ভাইয়া আমার ছেলে হেঁটেই চলে এসেছি এজান ডাইন রেস্টুরেন্টে। তো এই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক সুস্বাদু, অনেক ভালো লেগেছে। তো এখানে আবারও আমরা খেতে চলে এসেছি। আর এই তো ভিতরের প্লেসটা খুবই সুন্দর ছিল, তাই আমি আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এখানে আমার ছেলে আর আপনাদের ভাইয়া বসে আছে, আমার জন্য ওয়েট করছে। আমি একটু পিছনেই পড়ে গিয়েছিলাম, কারণ আমি ভিডিও করেছিলাম, তার জন্য একটু পিছনে পড়ে গিয়েছি। তো যাই হোক, এখন ওরা বসে ওয়েট করছে আর ওদের সাথে আমিও বসে গেলাম। এখন আমাদের সবার একটু ভিডিওর ক্লিপ নিয়ে নিলাম। আর কি খাবো আপনাদের ভাইয়া জিজ্ঞেস করছে, আমি বললাম তোমার যেটা ইচ্ছা অর্ডার করো, আর ভর্তা কিন্তু থাকতে হবে, মাস্ট বি, কারণ কক্সবাজারের ভর্তাগুলো আমার অনেক ভালো লাগে। তো আপনাদের ভাইয়া বললো যে মেনু দেখো, তুমি অর্ডার করো। মেনু দেখে আমি কি অর্ডার করেছি সেটা আপনারা কিছুক্ষণ পর খাবার আসলেই দেখবেন। আর এখন আমাদের হাতটা ওয়াশ করার জন্য এখানে হালকা কুমকুমা গরম পানি আর লেবু দিয়ে আমাদের জন্য সার্ভ করা হচ্ছে। আর এখানে আমার প্লেটেও পানি দিয়ে দিচ্ছে, এখন আমি হাতটা ওয়াশ করে নিব। আমি খুব ভালোভাবে পানি দিয়ে হাতটা ক্লিন করে নিয়েছি। আর এখানে এই তো ভর্তা চলে এসেছে, মানে ঢেঁড়স ভাজি, আলু ভর্তা, আলের ভর্তা, লইট্টা শুটকি ভর্তা, হচ্ছে বেগুন ভর্তা। এখানে 5 রকমের আইটেম দিয়েছে আর এক ডিশ ভাত দিয়েছে। আর পর্যাপ্ত পরিমাণ ভাত আছে, আমরা খেয়েও এখান থেকে একটা পরিমাণের ভাত বেঁচে গেছে। আর এখন আমরা ভাত নিয়ে নিলাম। আর এখানে প্রথমে আমরা ভর্তা দিয়ে ভাত খাবো। আর কক্সবাজার মানেই তো ভর্তা, এখানে ভর্তার আইটেম গুলো সব হোটেলেই আছে, কারণ কক্সবাজার ভর্তা, রূপচাঁদা মাছ এগুলোর জন্যই বিখ্যাত, শুধু কক্সবাজারেই ভালো লাগে। তো যাই হোক, আমি এখন মাটির প্লেটারটা সব রকমের ভর্তা দিয়ে সাজিয়ে নিয়েছি। আর এই তো আমার রূপচাঁদা মাছ চলে এসেছে। এই রূপচাঁদা মাছটা আমার খুবই ভালো লাগে, এখানে খুব সুন্দরভাবে গ্রেভি ভাবে রূপচাঁদা মাছগুলো ভুনা করা হয়, আমার অনেক ভালো লাগে। তো তার জন্য রূপচাঁদা মাছ অর্ডার করেছি। আরেকটা অর্ডার করেছি গরুর মাংসের কালো ভুনা, কারণ আমার ছেলে তো আর মাছ খাবে না, ওর জন্য গরুর মাংসের কালো ভুনা অর্ডার করেছি। আমার ছেলে মাছ একদমই খেতে চায় না, তো তাও ওকে বলেছি রূপচাঁদা মাছ একটু খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। তো ছেলে আমার কথা মতো একটু মাছ খেয়ে আমাকে বললো আম্মু সত্যি অনেক মজা। তো যাই হোক, দুপুরের খাবারটা আলহামদুলিল্লাহ আমাদের ডান। দুপুরের খাওয়া দাওয়া করে আবার একটু শপিং মলে এসেছিলাম, গার্মেন্টস মার্কেটে। আর এখানে দেখছি কাকারা সেল করছে, তো এটার ভিডিও একটু করে নিলাম। আর এই তো আমাদের যা যা লাগে টুকটাক সেগুলো কিনে নিয়ে এসেছি। আর আজকে আমার আম্মুর আর আমার শাশুড়ির আর বাচ্চাদের জন্য হাবিজাবি কেনাকাটা করলাম। এখন আমরা হোটেলে চলে যাব, আমরা তো কিছুক্ষণ পর ঢাকার উদ্দেশ্যে রওনা করব। তো সেই ভিডিওটা আবার পরে আসবে ইনশাল্লাহ। আর আজকের ব্লগটা যদি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।